নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ক্লাস 7-এর বাংলা বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান ক সোনাত্তরী, অপশান খ বলাকা, অপশান গ গীতাঞ্জলি, অপশান ঘ গীতালি। সঠিক উত্তরটা হবে অপশান গ গীতাঞ্জলি। পরবর্তীতে একের দিয়ে বলেছে কবি শিশুদের ঘরে ফেরাকে তুলনা করেছেন। অপশান ক বকের শাড়ি, অপশান খ বলাকার শাড়ি, অপশান গ হংসের শাড়ি, অপশান ঘ পাখির শাড়ির সঙ্গে। সঠিক উত্তরটা হবে অপশান গ পাখির শাড়ির সঙ্গে। পরবর্তীতে একের তিনে বলেছে অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল। অপশান ক আনন্দবাজার, অপশান খ যুগান্তর, অপশান গ বর্তমান, অপশান ঘ স্টেটসম্যান। সঠিক উত্তরটা হবে অপশান খ যুগান্তর পত্রিকা। পরবর্তীতে একের চারে বলেছে এই মহীয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহীয়সী হলেন অপশান ক দুকরিবালা দেবী, অপশান খ ননিবালা দেবী, অপশান গ কমলা দেবী, অপশান ঘ মাতঙ্গিনী দেবী। সঠিক উত্তরটা হবে অপশান খ ননিবালা দেবী। পরবর্তীতে একের পাঁচে বলেছে সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো। সেখানকার বলতে যে স্থানের কথা বোঝানো হয়েছে। অপশান ক কলকাতা, অপশান খ মেয়ারো, অপশান ক ওয়েস্ট ইন্ডিজ, অপশান খ ত্রিনিদাদ। সঠিক উত্তরটা হবে অপশান খ মেয়ারো। পরবর্তীতে একের ছয় বলেছে নুরুকে দেখে হেসেছে। অপশান ক সুবলার মা, অপশান খ সুবলের মা, অপশান গ মাসিমা, অপশান ঘ সুফলের মা। সঠিক উত্তরটা হবে অপশান গ মাসিমা। পরবর্তীতে একের সাথে বলেছে কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। অপশান ক বড় গির্জা, অপশান খ বড় মন্দির, অপশান গ বড় মসজিদ, অপশান ঘ বড় বাড়ি। সঠিক উত্তরটা হবে অপশান ক বড় গির্জা। পরবর্তীতে একের আটে বলেছে বিদেশি প্রত্যয় কোনটি? অপশান ক অন, অপশান খ গিরি, অপশান গ স্নিক, অপশান গ তব্য। সঠিক উত্তরটা হবে অপশান খ গিরি। পরবর্তীতে একের নয় বলেছে তির্যক বিভক্তি কোনটি? অপশান ক কে, অপশান খ র, অপশান গ এ, অপশান ঘ জন্য। সঠিক উত্তরটা হবে অপশান গ এ। পরবর্তীতে একের দশে বলেছে হাটে লোক গিজগিজ করছে। হাটে অংশটি অপশান ক কালাধিকরণ, অপশান খ স্থানাধিকরণ, অপশান গ বিষয়াধিকরণ, অপশান গ ভাবাধিকরণ। সঠিক উত্তরটা হবে অপশান খ স্থানাধিকরণ। পরবর্তীতে একের 11 বলেছে তাঁতি তাঁত বুনছিল। তাঁত হলো অপশান ক কর্তৃকারক, অপশান খ কর্মকারক, অপশান গ করণকারক, অপশান ঘ অপাদানকারক। সঠিক উত্তরটা হবে অপশান খ কর্মকারক। পরবর্তীতে দুয়ে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করে? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে দুয়ের দিয়ে বলেছে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তরটা হচ্ছে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। পরবর্তীতে দুয়ের তিনে বলেছে পটলবাবুর আসল নাম কি? উত্তরটা হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। পরবর্তীতে দুয়ের চারে বলেছে কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তরটা হচ্ছে এক ঈশ্বর। দুয়ের পাঁচে বলেছে কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? উত্তরটা হচ্ছে আত্রাই। পরবর্তীতে দুয়ের ছয় বলেছে দিন ফুরলো কবিতাটি কোন কবির লেখা? উত্তরটা হচ্ছে শঙ্খ ঘোষ। পরবর্তীতে দুয়ের সাথে বলেছে বাগধারাটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। চোখে চোখে রাখা। উত্তরটা এই 24-এর দাগেরটা। পরবর্তীতে দুয়ের আটে বলেছে পদ পরিবর্তন করো অভিজাত। উত্তরটা হচ্ছে আভিজাত্য। দুয়ের নয় বলেছে তব্য প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। উত্তরটা হচ্ছে দৃশযুক্ত তব্য দ্রষ্টব্য। পরবর্তীতে দুয়ের দশে বলেছে একটি সংখ্যাবাচক শব্দ ও একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। একটা সংখ্যাবাচক শব্দের উদাহরণ হচ্ছে এক, আর একটা পূরণবাচক শব্দের উদাহরণ হচ্ছে প্রথম। পরবর্তীতে দুয়ের 11 বলেছে সন্ধি শব্দের অর্থ কী? উত্তরটা হচ্ছে মিলন। পরবর্তীতে দুয়ের 12 বলেছে সোনা টিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কি? উত্তরটা হবে হচ্ছে পোস্ট অফিসের পিয়ন। পরবর্তীতে দুয়ের 13 বলেছে জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনে বলেছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। তিনের একে বলেছে পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কি শাস্তি হয়? এখান থেকে পর্যন্ত লিখবে। তিনের দুয়ে বলেছে কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? উপদেশটি কি? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনের তিনে বলেছে ভারততীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 3-4 বলেছে সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কেন। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-5 বলেছে গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ দিয়েছিল। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 জাদুকর কি খেলা দেখাতে পারে আর কি পারে না, কিভাবে সে পরীদের রানীকে নামায়। কি খেলা দেখাতে পারে, উত্তরটা হচ্ছে পরীদের রানী নামানো। আর কি খেলা দেখাতে পারে না, উত্তরটা হচ্ছে জানোয়ারদের খেলা, কারণ জানোয়াররা হচ্ছে কড়া জলাপ খেয়ে শুয়ে পড়েছিল। পরীদের রানীকে নামানো হয়, তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 দিয়ে বলেছে স্বর্গের সুরিয়া কেমনভাবে রান্না করা হতো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি কবিতা বেজে ওঠার প্রত্যাশী কেন। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-1 অথবা বলেছে ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 5-2 বলেছে বইটই কবিতাটি কার লেখা, কবি এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। বইটই কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা, আর কি বোঝাতে চেয়েছেন তার জন্য সারমর্মের উত্তরটা লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 অথবা বলেছে দিন ফুরলো কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো। ওই প্রশ্নটার জন্যই দিন ফুরলো কবিতার সারমর্ম অংশটা পুরোটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ননিবালা দেবীর অবদান আলোচনা করো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে। পরবর্তীতে 5-3 অথবা বলেছে বয়স 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 5-4 বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না, কার স্বগতোক্তি, কাকে বেশি ভাবতে হলো না কেন। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-4 অথবা বলেছে কালিম্পংয়ে টেলিফোন ছিল না, এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন, কোন বিশেষ উপলক্ষে, কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল। প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-2 বলেছে সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন, মাকুর ওপর সোনাটিয়ার রাগ হলো কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সোনাটিয়ার রাগ হয়েছিল বিভিন্ন কারণে, দেখো প্রথম কারণটা হচ্ছে এইটা, টিয়া আহ্লাদে আটখানা হয়ে ও মাকু বলে মাকুকে জড়িয়ে ধরলো, মাকু ওকে ঝেড়ে ফেরে উঠে দাঁড়ালো, তাহলে এইখানেতে একটা কারণ আছে ওই মাকুর প্রতি রাগ করার কারণ। দেখো ওর ফলে কী হয়েছিল, টিয়া মাটিতে পড়লো, মাথা ঠুকে গেল, ঠিক আছে, তারপর কাঁদবে বলে হাঁ করছে, সেই সময় অন্যভাবে সে ভুলে গেছিল। তারপর চাবি ফুরিয়ে অবধি মাকু তাদের ভুলে গেছে, মানে চাবি ফুরিয়ে মানে হচ্ছে চাবি ফুরিয়ে যাওয়ার পর যখন মাকুকে আবার পুনর্জীবন্ত করা হলো, তারপর থেকে মাকু ওদেরকে ভুলে গেছে। এই সমস্ত কারণের জন্য মাকুর ওপর সোনাটিয়ার রাগ হয়েছিল। পরবর্তীতে 7 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 7.1 তোমার বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পুজোর বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। দেখো চিঠিটা সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখে নাও। যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে, ঠিক আছে। ইতি তোর বন্ধু বলে নিজের নাম, আর তারপর বন্ধুর ঠিকানা, তার পিন দেবে, ঠিক আছে। পরবর্তীতে 7-2 বলেছে পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এখান দিয়ে শুরু হচ্ছে, এখান দিয়ে, ঠিক আছে, চলছে। যেদিন চিঠিটা লিখবে সেদিনকে তারিখ দেবে, আর বন্ধুর ঠিকানা দেবে, আর ইতি তোর বন্ধু বলে নিজেদের নাম লিখবে। এই পর্যন্ত আছে চিঠিটা।
পরবর্তীতে 7-3 বলেছে অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। এটা দেখে নাও, তোমাদের বইতেই আছে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এইটা দিতেও পারো, নাও দিতে পারো, এখানে নিজের নাম দেবে আর যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে। পরবর্তীতে 8 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 8.1 একটি খেলা দেখার অভিজ্ঞতা। এখান দিয়ে স্টার্ট, রচনাটা চলছে, পর্যন্ত লিখবে। 8-2 বলেছে বিজ্ঞানের ভালো মন্দ। রচনাটার জন্য এই রচনাটা লিখলে হবে, শিরোনাম বা হেডিংটা পাল্টে দিয়ে লিখবে বিজ্ঞানের ভালো মন্দ বলে এই রচনাটা পুরো লিখে দিও, ঠিক আছে? রচনাটা দেখাচ্ছি, দেখে নাও। রচনাটা চলছে, এদিকেও আছে, পর্যন্ত লিখবে। 8-3 বলেছে স্বামী বিবেকানন্দ। এটা দেখে নাও, এখান থেকে চলছে, চলছে, পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।